তো ভাই, আসলে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাকে ছাড়া আর কাউকে বলতে চাই না। আপনাকেই বলছি, কারণ আপনি সত্যটা বিশ্বাস করবেন। সেদিন রাত ঠিক 10টা, দাদার বাড়ি না, ফুফুর বাড়ি যাওয়ার জন্য বের হয়েছিলাম। খুব জরুরি ছিল, না গেলে চলতো না। কিন্তু রাস্তা ফাঁকা, কোনো গাড়ি নেই, চারপাশ অদ্ভুত নীরব। আমি জানতাম একটা শর্টকাট আছে, মাঠের ভেতর দিয়ে। আল্লাহর নাম নিয়ে সাহস করে ঢুকে গেলাম সেই পথে। মাঠটা অস্বাভাবিক চুপচাপ, শুধু দূরে কোথাও কুকুরের ডাক। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছনে হাঁটছে। আমি থামলাম, শব্দও থামল। আবার হাঁটতে শুরু করতেই ঠিক কানের কাছে একটা ফিসফিস, একা যাচ্ছিস? আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু আমার হাতের লোম একে একে দাঁড়িয়ে গেল। তারপর আমার কাঁধে বরফ ঠান্ডা একটা হাত। ভাই, সেদিন আমার সাথে যা হয়েছিল, আজও সেটা মনে করলে আমার শরীর কেঁপে ওঠে। এই থাম থাম, আর বলিস না ভাই, তোর কথা শুনে গা শিউরে উঠছে। আমাকেও তো একা যেতে হবে। বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরে। গাড়ি পাবো কিনা জানি না, রাস্তা একদম ফাঁকা। আচ্ছা থাক, দেরি করলে আরও খারাপ লাগবে। আমি এখনই বেরোচ্ছি, তুইও দেরি করিস না, সোজা বাড়ি যা। কেন জানি না, আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ একটা অজানা ভয় ঢুকিয়ে দিচ্ছে। রাগিনের ওই কথাগুলো শোনার পর থেকেই মাথার ভেতর কেমন অদ্ভুত শব্দ বাজছে। বারবার মনে হচ্ছে কেউ যেন আমার পেছন থেকে ডাকছে। না না, পেছনে তাকানো যাবে না, তাকালেই যদি কিছু দেখি। এতটা ভয় এর আগে কোনো দিন পাইনি আমি। বাড়ি এখনো অনেক দূর, আরও 1 কিলোমিটার। একা একা হাঁটতে হবে এই অন্ধকারে, এই নির্জন রাস্তায়। আমি তো জানতাম এত রাতে একা বের হওয়া উচিত না। রাতের মধ্যে কত কিছু থাকে, কত অদৃশ্য জিনিস যাদের আমরা দেখতে পাই না। কেন যেন মনে হচ্ছে কেউ হাঁটছে আমার সাথে, আমার নিঃশ্বাসের শব্দের সাথে আরেকটা নিঃশ্বাস মিশে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমি সত্যি খুব ভয় পাচ্ছি। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে। জানি না সামনে কি আছে। এতটা ভয় এর আগে কোনো দিন পাইনি। আরে তুই এই পথে আসার সাহস কি করে পেলি এত রাত্রে? তুই কি জানিস না এই পথ এখন আমাদের? আমাদের চলার সময় কেউ বাধা দেয় না। তুই যেহেতু আমাদের পথে এসে দাঁড়িয়েছিস, তাই আজ তোকে একটা সুযোগ দিচ্ছি। যদি বাঁচতে চাস, আগামীকাল ঠিক রাত 10টায় এই গাছের গোড়ায় 5,000 মিষ্টি রেখে যাবি। একটাও কম হলে চলবে না, নইলে এই জঙ্গল তোর নাম মনে রাখবে না। আচ্ছা ঠিক আছে, আমি আমি অবশ্যই কালকে রাত 10টার সময় 5,000 মিষ্টি আপনাদের জন্য রেখে যাব। প্লিজ আমাকে বাঁধন খুলে ছেড়ে দিন। আমি ইনশাল্লাহ কাল ঠিক রাত 10টায় 5,000 মিষ্টি রেখে যাব। শুধু আমাকে যেতে দিন। অবশেষে সে সেখান থেকে ধীরে ধীরে সরে আসে। চীনেরা তাকে ছেড়ে দাঁড়ায় শুধু একটাই শর্তে, মিষ্টি। পরের দিন ঠিক রাত 10টায় 5,000 মিষ্টি নিয়ে সে পৌঁছে যায় সেই পুরনো গাছের গুড়ির কাছে। নিঃশব্দে রেখে ফিরে আসে, আর অদৃশ্য ছায়ারা এসে মিষ্টিগুলো নিয়ে যায়। এইভাবেই সে বেঁচে যায় সেই ভয়ঙ্কর রাতের হাত থেকে। বন্ধুরা, আজকের গল্পটি হয়তো আপনাদের প্রত্যাশা মতো গভীর হয়নি। ইনশাল্লাহ সামনে আরও শক্তিশালী, আরও রহস্যময় গল্প নিয়ে আসব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনাদের প্রতিটি কমেন্ট আমরা পড়ি, আর সেখান থেকেই শুরু হয় নতুন গল্পের জন্ম।
ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন এক অন্ধকার রহস্য নিয়ে।